আপনি যদি শান্তিনিকেতনের শিল্প ও সংস্কৃতির আসল স্বাদ পেতে চান, লোকশিল্প ও হাতের তৈরি পণ্য কিনতে চান, প্রকৃতির মাঝে বাউল গান শুনে এবং আদিবাসীর নাচে এক অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করতে চান, তবে সোনাঝুরির হাট একদিনের ভ্রমণের জন্য আদর্শ স্থান। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাউল গানের মাটি কবিগুরুর শান্তিনিকেতন। আর আজকের গন্তব্য সোনাঝুরির হাট। এটা শুধুমাত্র একটা বাজার নয়, এটা হলো প্রকৃতি, লোকশিল্প আর বাঙালিয়ানার এক অসাধারণ মেলবন্ধন। এখানে বাউল গান, লোক সংস্কৃতি এবং বিশেষ করে আদিবাসী নৃত্য এক অনন্য পরিবেশ তৈরি করে। তো চলুন আজকের ভ্রমণ শুরু করি। সোনাঝুরির হাট শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। শান্তিনিকেতনের সোনাঝুরির হাট এক অনন্য লোকশিল্পের মিলন মেলা। প্রতি শনিবার কোপাই নদীর তীরে সোনাঝুরি গাছের ছায়ায় বসে এই হাট। এখানে যা কিছু পাওয়া যায় সবই শিল্পীদের হাতের তৈরি, একেবারে ইউনিক। শান্তিনিকেতনের এই বিশেষ বাজারে চলুন দেখে নিই কি কি পাওয়া যায়। এই হাটের অন্যতম প্রধান আকর্ষণ হলো হাতের তৈরি পণ্য। তার মধ্যে স্থানীয় হস্তশিল্প ও শিল্পকলার মধ্যে এখানে শান্তিনিকেতনের বিখ্যাত বাটিকের শাড়ি, কাঁথা সেলাই, বাটিক ও কাঁথার কাজ করা বিছানার চাদর, কাঠের পুতুল, মাটির পুতুল, পুঁথির গহনা, চামড়ার ব্যাগ, মানি ব্যাগ ও জুতো ও কাঠের তৈরি হাতের কাজ, মাটির বাসনপত্র, টেরাকোটা ও নানান ধরনের হস্তশিল্পের সম্ভার পাওয়া যায়। এখানে বাঙালির ঐতিহ্যবাহী হস্তশিল্পের এক বিশাল সম্ভার আছে। এই বাটিক প্রিন্টের শাড়ি, কাঁথার কাজ করা চাদর আর হাতে বানানো নানান গহনা একদম অনন্য, যার দামও বেশ সাশ্রয়ী। চিত্রকলা ও পেন্টিংয়ের মধ্যে স্থানীয় শিল্পীদের হাতে আঁকা শান্তিনিকেতনে অনুপ্রেরণামূলক চিত্রকলা পাওয়া যায়। লোকশিল্পের মধ্যে শান্তিনিকেতনের শিল্পীদের হাতের তৈরি চিত্রকলা, বাঁশের তৈরি জিনিসপত্র, মাটির বাসন, শোপিস সহ নানান অনন্য সামগ্রীও পাওয়া যায়। এই হাটের আর একটি বিশেষত্ব হলো বাউল গান ও লোক সংস্কৃতি। খোলা আকাশের নিচে বাউলদের মরমী গান ও স্থানীয় লোকশিল্পীদের সুরেলা পরিবেশন এই হাটের অন্যতম আকর্ষণ। শান্তিনিকেতন আর বাউল গান যেন একে অপরের পরিপূরক। এই বাউল গানের সুর যেন মনকে এক অন্য জায়গায় নিয়ে যায়। স্থানীয় বাউল শিল্পীদের মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা এইখানে হাটের প্রাণকেন্দ্র। হাটে ঘুরতে ঘুরতে যদি একটু খিদে পেয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই, এখানে নানান রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। শান্তিনিকেতনের সংস্কৃতি অন্যতম প্রধান দিক হলো এইখানকার আদিবাসী সম্প্রদায় শিল্প ও সংস্কৃতি, বিশেষ করে সাঁওতাল, ওরাও, মুন্ডা এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠীর নাচ সোনাঝুরি হাটের অন্যতম বড় আকর্ষণ। সাধারণত দলবদ্ধভাবে মহিলা ও পুরুষেরা একসঙ্গে নাচ করে। ঢোল,
মাদল ও করতালের সুরে তাদের নৃত্য এক অনন্য ছন্দ তৈরি করে। উজ্জ্বল রঙের পোশাক, শাখা পলা ও পুঁতির গয়না তাদের নাচের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এই হাটের সূচনা হয়েছিল স্থানীয় শিল্পীদের জন্য, যাতে তারা সরাসরি তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে পারেন। সময়ের সাথে সাথে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গাতে পরিণত হয়েছে, যেখানে দেশি বিদেশি সবাই এসে লোকশিল্প ও সংস্কৃতির স্বাদ নিতে পারে। এই হাটে ঘুরতে চাইলে শনিবার সকাল সকাল চলে আসুন, না হলে হাটে প্রচণ্ড ভিড় হতে পারে। গরমের সময় অবশ্যই ছাতা ও পানীয় জল সঙ্গে রাখুন। এইখানে জিনিসপত্র দরাদরি করতে পারেন, তবে আপনারা শিল্পীদের শ্রমের যথাযথ মূল্য দেবেন। হাতের তৈরি পণ্যের দাম দোকানের চেয়ে কম এবং এই সমস্ত পণ্যের মান যথেষ্ট ভালো। সোনাঝুরি হাট ভ্রমণের উপযুক্ত সময় হলো শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। ঠান্ডা আবহাওয়ায় ভ্রমণ সবচেয়ে আরামদায়ক। তাছাড়া বসন্ত উৎসবের সময় বা দোল পূর্ণিমার আগে এইখানকার পরিবেশও মনোরম থাকে। বিগত কয়েক বছর বিশ্বভারতী ক্যাম্পাসে দোলযাত্রার দিন বাইরের পর্যটকদের প্রবেশের অনুমতি মিলছিল না, তাই আনুষ্ঠানিকভাবে এই সোনাঝুরির হাটে দোলের অনুষ্ঠান করা হতো। তবে এতে জঙ্গলের ক্ষতি হতে পারে, এই চিন্তায় ফরেস্ট অফিসারদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান এই বছর থেকে বন্ধ করা হয়েছে। তবে ওই দিনগুলোতে হাট চলবে এবং প্রাকৃতিকভাবে তৈরি রং বা আবির খেলতে পারে। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বোলপুর বা শান্তিনিকেতন স্টেশনে এসে তারপর টোটো বা অটো নিয়ে পৌঁছানো যায় এই সোনাঝুরির হাটে। স্টেশন থেকে টোটো বা অটোতে সময় লাগে 10 থেকে 15 মিনিট মতো। শান্তিনিকেতনের সংস্কৃতি ও লোকশিল্পের আসল স্বাদ নিতে, অনন্য হস্তশিল্প ও হাতের তৈরি সামগ্রী কিনতে, প্রকৃতির মাঝে বসে বাউল গানের সুর উপভোগ করতে, আদিবাসীদের নাচের ছন্দের সঙ্গে তালে তাল মেলাতে আপনাকে এখানে আসতেই হবে। এই ছিল আমাদের আজকের সোনাঝুরি হাট ভ্রমণ। প্রকৃতি, সংস্কৃতি আর কেনাকাটার এক অসাধারণ মিশ্রণ। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতার সঙ্গে। ধন্যবাদ।